নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন হয়তো যে গতকাল বাজেট পেশ করা হয়েছে এবং সেখানে মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর কিন্তু উঠে এসেছে। তো সে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো সেখানে কি বলা হয়েছে সেটি দেখে নেব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন এই ভিডিওতে 2025 যে বাজেট পেশ করা হয়েছে সেখানে মধ্যবিত্তদের জন্য কি খুশির খবর রয়েছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে যে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে বলা হয়েছে যে বিরাট স্বস্তি, মধ্যবিত্তদের জন্য 12 লক্ষ টাকা আয়ে কোনো রকম কর দিতে কিন্তু হবে না। তো নতুন যে কর কাঠামো করা হয়েছে সেখানে বলা হয়েছে যে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নেই, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5% আয়কর কিন্তু দিতে হবে, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10% এবং 12 থেকে 16 লক্ষ পর্যন্ত 15%, এবং 16 থেকে 20 20%, এবং 20 থেকে 25 25%, এবং 25 লক্ষ টাকার উপরে গেলে কিন্তু সেখানে 30% আয়কর দিতে হবে। শনিবার বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার, আর তাই এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তবে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 75,000 টাকা কিন্তু রাখা হয়েছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে রেহাই দিয়েছেন কিন্তু নির্মলা সীতারামন। যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ 12,75,000 টাকা পর্যন্ত আয়ের উপর কোনো রকম কর কিন্তু দিতে হবে না। মূল কথা হচ্ছে যে 12,75,000 টাকা পর্যন্ত যারা ইনকাম করেন প্রতি বছরে বা প্রতি ইয়ারে, তাদের জন্য কিন্তু কোনো রকম কর আর দিতে হবে না। এরপরে দেখুন বলা হয়েছে সোমবার 3রা ফেব্রুয়ারি সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে দাবি নির্মলা সীতারামনের। এই পরিবর্তন সরাসরি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর করদাতাদের উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নতুন কর কাঠামো ভোগ্যবয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অর্থনীতির বৃদ্ধিকে ত্বরান্বিত কিন্তু করতে পারে। এরপর বলা হয় যে 2020 সালের বাজেটে নতুন কর কাঠামো চালু করে নরেন্দ্র মোদী সরকার। এতে আয় নিরিখে মোট 6টি স্ল্যাবের ভিত্তিতে কর নিচ্ছে কেন্দ্র। নতুন কর কাঠামো অনুযায়ী বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীদের কোনো কর দিতে হয় না। বছরে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ 5%, 7 লক্ষ 1 টাকা থেকে শুরু করে বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ের কিন্তু 10% কর দিতে হয়। বার্ষিক আয় 10 লক্ষ 1 টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হলে কর হয় কিন্তু 15%, আর 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা যদি কারো আয় থাকে সেক্ষেত্রে দিতে হয় 20%, এবং বার্ষিক 15 লক্ষ টাকার বেশি যদি আয় করে থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে হয় 30% কর কিন্তু সরকারকে দিতে হয়। নতুন কর পরিকাঠামোর 80C এবং 80D ধারা অনুযায়ী কোনো ছাড় পাওয়া যায় না, তবে করদাতার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা কিন্তু পান তারা। 2024 সালে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা পর্যন্ত করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 25,000 টাকা কিন্তু করা হয়েছে। অন্যদিকে পুরনো কর ব্যবস্থার একাধিক ছাড়ের কিন্তু সুবিধা রয়েছে। এতে বলা হয়েছে যে পিপিএফ এবং ইএলএসএস, এলআইসি প্রিমিয়াম, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম, 2 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের সুদ, এইচআরএ এবং এলটিএতে ছাড় পাবেন করদাতারা। এতেও করের স্ল্যাব 6টি, বছরে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনো রকম কর। বার্ষিক 2.5 লক্ষ 1 টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের পরিমাণ কিন্তু 5%। পরবর্তী ধাপগুলিতে 10, 15, 20 এবং 30% হারে কিন্তু কর দিতে হয়। অর্থাৎ এই যে 2025 বাজেট, সেই বাজেটে বলা হয়েছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো ব্যক্তির বার্ষিক আয় থাকে তাদের জন্য কোনো রকম কর আর সরকারকে দিতে হবে না। আগে যেটা 3 লক্ষ টাকা পর্যন্ত ছিল এবং সেটি বাড়িয়ে এবার কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 3 লক্ষ টাকার উপরে যাদের আয় ছিল তাদের জন্য কিন্তু 5% করে সরকারকে সুদ দিতে হতো, অর্থাৎ আয়কর হিসাবে সেইটা কিন্তু দিতে হতো। কিন্তু 2025-এর যে বাজেট, সেই বাজেট পেশ করার পরে এখানে জানা যাচ্ছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত যদি বার্ষিক আয় থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কর সরকারকে কিন্তু দিতে হবে না। তো এই বাজেটে আশা করা যায় যে কিছু মধ্যবিত্তদের বা যারা 12 লক্ষ টাকা বার্ষিক ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা রয়েছে, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু কোনো সুবিধা এখানে দেওয়া হয়নি। অর্থাৎ প্রত্যেক মাসে যাদের 1 লক্ষ টাকার নিচে ইনকাম তাদের জন্য কিন্তু কোনো সুবিধা এই বাজেটে পেশ করা হয়নি। তো 3 তারিখ অর্থাৎ আগামী পরশু এই বাজেট কিন্তু আরও একটি নতুন বাজেট পেশ করা হবে, যে আয়কর বাজেট। সেই আয়কর বাজেটে বিভিন্ন রকম তথ্যগুলি জানা যাবে। তো এর যে বিস্তারিত তথ্য আমরা 3 তারিখে কিন্তু দেখে নেব। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। তো
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।